মাননীয় স্পিকার, আজকে বিএনপির ভিশন 2030-কে জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করার আজকে যে ব্যর্থ প্রচেষ্টা, সেই ব্যর্থ প্রচেষ্টার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের প্রস্তাব ভিশন 2030 ক্ষমতায় যাওয়ার প্রতিশ্রুতি মাত্র। মাননীয় স্পিকার, আজকে এই প্রস্তাবটি আমি তীব্রভাবে বিরোধিতা করছি এবং সম্পূর্ণভাবে এই মহান সংসদে সেটি প্রত্যাখ্যান করছি। মাননীয় স্পিকার, আজকে সহজ বাংলায় সহজ কথা একটি কথা বলে যেতে চাই, সেটি হচ্ছে যে আজকে যে ভিশন আমরা দিয়েছি সেই ভিশন ক্ষমতায় যাওয়ার কোনো ভিশন নয়। এই ভিশন হচ্ছে বাংলার জনগণের ভাগ্য ফিরানোর ভিশন। মাননীয় স্পিকার, আজকে কোন দল ক্ষমতায় আসলো, কোন দল ক্ষমতায় গেল, এটি বড় বিষয় নয়। মাননীয় স্পিকার, আজকে ভিশন 2030 আমরা জাতির সামনে উপস্থাপন করেছি জাতির জন্য, জাতির মুক্তির জন্য। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা ক্ষমতায় না যাই, তারা যদি ক্ষমতায় থাকে, তাহলে মাননীয় স্পিকার আমরা উদারত আহ্বান জানাবো যে তারা যেন সেটি বাস্তবায়ন করে, তাহলেই মাননীয় স্পিকার আজকে ভিশন 2030 সফলতা লাভ করবে। মাননীয় স্পিকার, কেন বললাম এটি ভাগ্য পরিবর্তনের ভিশন? মাননীয় স্পিকার, আজকে আমরা ভিশন 2030-তে যেটি করেছি সেটি হচ্ছে সুনীতি, সুশাসন এবং সুসরকারের সমন্বয় ঘটিয়ে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা চালু করতে চেয়েছি। মাননীয় স্পিকার, সেই জায়গায় মাননীয় স্পিকার আজকে আমার সরকার যেভাবে ক্ষমতা চালাচ্ছে সেটি হচ্ছে যে দুর্নীতি, দুঃশাসন এবং একটি অবৈধ সরকারের মাধ্যমে। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাই বিধায় মাননীয় স্পিকার আজকে আমরা 2030 যে ভিশন দিয়েছি সেই ভিশন আমরা দিয়েছি। মাননীয় স্পিকার, আজকে কিন্তু আমাদের যে ভোটের যে রাজনীতি ছিল, ভোট দিবে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু খর্ব করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে কিন্তু আমার ভোট হয় রাত্রেবেলা, রাত 12টার পর। মাননীয় স্পিকার, আপনার ভোট আমি দিব, যখন খুশি তখন দিব, এই স্লোগান দিয়ে মাননীয় স্পিকার আমরা কিন্তু ব্যালট বক্স ভর্তি করে গণতন্ত্রকে উদ্ধার করছি। ভিশন 2030 আপনাদের হাতে, আপনারা কোন, এটা জনগণের জন্য, এটা আমাদের করতে হবে। বিষয়টা এমন নয় আমাদের কেন ক্ষমতায় যে করতে হবে। মাননীয় স্পিকার, এটি ক্ষমতায় যাওয়ার কোনো ভেলকিবাজি নয়, তারা বারবার যেটি বলার চেষ্টা করেছেন, এটি ক্ষমতায় যাওয়ার কোনো আইনাবাজি নয়। আমরা বলেছি এটি জনগণের জন্য, জনগণ এটি করবে। মাননীয় স্পিকার, সেটি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন। মাননীয় স্পিকার, আজকে সুশাসনের সুদিন বিদায় নিয়েছে দীর্ঘদিন। মাননীয় স্পিকার, কারণ কথাটি বলার, এই যে সাবেক নির্বাচন কমিশন তিনি বললেন যে আমাদের হাত পা বাঁধা রয়েছে। মাননীয় স্পিকার, আবার দুদকের যে চেয়ারম্যান তিনি ক্ষমতা ছাড়ার সময় বলেছিলেন যে আমরা নখরবিহীন বাঘ। আবার আজকে দেখুন আমাদের প্রধান বিচারপতি তিনি বললেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রযন্ত্রের যে 3টি স্বাধীন জায়গা, এই 3টি স্বাধীন জায়গার প্রধানদের মুখ থেকে যখন আমরা এরকম বক্তব্য শুনি, তখন আমাদের সুশাসন কোথায় গিয়ে ঠেকেছে সেটি তার বলার অপেক্ষা রাখে না। আজকে দেখুন বলে চট্টগ্রাম থেকে সকল ইয়াবার যে পাচার হয় সেটি বন্ধ করতে হবে, কিন্তু সেই বদিউর রহমানের সে কিন্তু ছবি আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখতে পাই। মাননীয় স্পিকার, আজকে সমুদ্র সৈকতে তারা পা ভিজান একসাথে, কেন মাননীয় স্পিকার সমুদ্রের সাথে একসাথে পা ভিজান? মাননীয় স্পিকার, আজকে এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না। তারপরে মাননীয় স্পিকার আজকে বলতে যায় সুশাসনের কথা, আমরা কেমনে আমরা বিশ্বাস করবো যে আমরা সুশাসনে আছি? মাননীয় স্পিকার, স্কাইপি কেলেঙ্কারির কথা কিন্তু ভুলে যায়নি জনগণ। মাননীয় স্পিকার, বাংলার জনগণের সেটি মনে আছে। আমরা দেখেছি মাননীয় স্পিকার আমাদের যে রায়, সে রায় কিন্তু আমাদের আগের দিনে প্রকাশ হয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে পেটের সন্তান এই সরকারের ক্ষমতায় পেটের ভিতর নিরাপদ নয়। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার কোন সুশাসনে তারা কথা বলছেন? মাননীয় স্পিকার, আমরা তো সেই সুশাসনের কথাই বলছি, সেই শোষণ আপনারা বাস্তবায়ন করুন না 2030-কে নিয়ে। মাননীয় স্পিকার, বলেছিল 10 টাকায় চাউল খাবে, সেই চাউলের দাম এখন 58 টাকা। বলেছিল মাননীয় স্পিকার ঘরে ঘরে চাকরি দিবে, সেই চাকরির বদলে ঘরে ঘরে একটি করে মামলা উপহার পেয়েছে। মাননীয় স্পিকার, কেন মাননীয় স্পিকার আমাদের সেই মামলা? মাননীয় স্পিকার, আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে ভেলকিবাজি সেটা তো আমরা অনেক আগেই শুনেছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার সেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর বিদেশ থেকে পচা গম এনে আমাদেরকে খাওয়ানোর যে ব্যর্থ প্রচেষ্টা, সেটিও আমরা ভুলে যাইনি। মাননীয় স্পিকার, তাই ভিশন 2030-তে আমরা কৃষি উন্নয়নের প্রধান লক্ষ্য হিসেবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের জন্য জোর দিয়েছি। মাননীয় স্পিকার, সর্বোপরি একটি কথা বলতে চাই যে আজকের যে ভিশন 2030 সেটি আমাদের পুরো জনবান্ধব, জনগণের জন্য। সেটি কোন সরকার ক্ষমতায় আসলো, কোন সরকার ক্ষমতায় গেল, এটি নয়। মাননীয় স্পিকার, সুতরাং আপনারা সরকারে থাকুন কিংবা আরেকজনে থাকুন, সেটি তারা বাস্তবায়ন করুন এবং এই ভিশন 2030 আমাদের বাংলাদেশে প্রতিফলিত হোক, তার জোর দাবি জানিয়ে মাননীয় স্পিকার আজকের প্রধানমন্ত্রী কর্তৃক যে উত্থাপিত বিষয় সেটি যেন কোনোভাবে গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।